ফাইনাল চার্জ গঠনের আগে তেড়ে ফুঁড়ে সিবিআই ইসিএলের প্রাক্তন ফাইনাল চার্জ গঠনের আগেই তেড়ে ফুঁড়ে সিবিআই ইসিএলের প্রাক্তন আধিকারিক সহ 3 কয়লা কারবারি গ্রেপ্তার। কয়লাকাণ্ডে আরও 3 জন গ্রেপ্তার। ওই 3 জনকেই তোলা হলো আসানসোল সিবিআই আদালতে বুধবার। মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও 2 কয়লা কারবারি বাপি ঠাকুর, বিদ্যাসাগর দাসকে। তাদেরকে বিকেলে গ্রেপ্তার করা হয়। অবৈধ কয়লা কারবারির লালার সিন্ডিকেট মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বুধবার তাদেরকে আনা হয় আসানসোল সিবিআই আদালতে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আস্তে আস্তে চাপি যাচ্ছে। আজকে সিবিআইয়ের মামলায় অমিত ধর সহ আরেকজন সিবিআই অ্যারেস্ট করে নিয়ে আসে। মামলাটা 2020 তার আগে প্রি এনকোয়ারি হওয়ার পর দীর্ঘ 4 বছর পরে আজকে আসামিকে অ্যারেস্ট করে। আজ আমাদের যেহেতু একজন লয়ার মারা যান, সেই জন্য আমরা আমাদের বক্তব্য আমাদের মক্কেলের মাধ্যমে হাকিমের কাছে পৌঁছে দিয়েছিলাম রিটিন সাবমিশন করে, কারণ এটা আমাদের পক্ষে অসুবিধা ছিল নিজেদের বক্তব্য বলার। এই অমিত ধর তিনি এফআইআরের 1 নম্বর অ্যাকিউজ, যিনি ইসিএলের কুমুস্তুরিয়া অঞ্চলের জেল ম্যানেজার ছিলেন ঘটনার সময়, এবং তার স্যাংশনটা যেহেতু এই মামলাটা হাকিম আগামী 3 তারিখের মধ্যে চার্জ গঠনের তারিখ ফিক্স করেছে, সেই জন্য সিবিআইয়ের তরফ থেকে কিছু তৎপরতা আসে। এর আগে কয়েকজনকে অ্যারেস্ট করে এবং আজকেও 3 জনকে অ্যারেস্ট করে, এবং আজকে এই 3 জনই এখানে প্রডিউসড হয়েছিল। হাকিম শুনে সিবিআইকে বললেন যে বিগত 4 বছর ধরে আপনারা কি করছিলেন? 4 বছর ধরে এফআইআরের নাম্বার 1 যে অ্যাকিউজ, তাকে আপনারা ধরলেন না। জেসি রায় বলে আরেকজন আসামি, যিনি এফআইআর নাম্বার 2 অ্যাকিউজ, তাদেরকে আপনারা না ধরে আপনারা ধরলেন যাদের নাম এফআইআরে নেই, এবং তারা প্রায় 4-5 মাস কাস্টডিতে থাকতো। তাহলে এদের নামটা কি তখন সাসপিশিয়াস ছিল? এবং এটার উপরে অনেক তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পরে আজকে উনি রিমান্ড চেয়েছেন সিবিআইয়ের তরফ থেকে। 4 দিনের চাওয়া হয়েছে। আমাদের রিটিন অ্যাপ্লিকেশনে আমরা 3 দিনের জন্য বলেছি, এবং তারপরে আসলে তারপর আমরা বেল পিটিশন করব।